যে জেলায় বহুতল বাড়ি গড়ে উঠছে, যেখানে গাড়ির সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, সেই মাদারীপুরই নাকি দেশের সবচেয়ে দরিদ্র জেলা। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর BBS প্রকাশিত বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র 2022-এর তথ্য শুনে বিস্মিত অনেকেই। মাদারীপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই প্রতিবেদনে আপত্তি তুলেছেন, কারণ তাদের অভিজ্ঞতা ও দৈনন্দিন বাস্তবতা এই পরিসংখ্যানের সঙ্গে মেলে না। মাদারীপুরের কর্মসংস্থানের সুযোগ খুব বেশি নেই, কৃষিকাজে যারা জড়িত তারাও খুব একটা সচ্ছল নন, অথচ এখানকার লাখ লাখ মানুষ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করেন। সেখান থেকে তারা নিয়মিত দেশে রেমিটেন্স পাঠান, যা পরিবারের খরচ মেটানোর পাশাপাশি উন্নয়নেও ব্যবহৃত হয়। কয়েক বছর আগে মাদারীপুরকে দেশের তৃতীয় ধনী জেলা বলা হয়েছিল। তাহলে হঠাৎ করে এত বড় পরিবর্তন কিভাবে সম্ভব? BBS এর প্রতিবেদন অনুসারে মাদারীপুর জেলার দারিদ্র্যের হার 54.4%, আর ডাসার উপজেলায় এটি 63.2%। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, মাঠ পর্যায়ের বাস্তবতা এর থেকে একেবারেই ভিন্ন। তারা মনে করেন এই জরিপে সঠিকভাবে তথ্য সংগ্রহ করা হয়নি বা বাস্তব চিত্র উঠে আসেনি।